মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস বলা শুরু করেছে জামায়াত। আগামীতে হয়তো শুনতে হতে পারে তারাই মুক্তিযুদ্ধ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে। আব্দুল আহাদের প্রতিবেদন। কক্সবাজারে নিজ নির্বাচনী এলাকায় এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে বলেন, যারা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে প্রশ্ন তোলে তারা নিজেদের নবরূপে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে। এগুলা যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পাকিস্তানি হানাদারদের সাহায্যকারীরা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। হানাদার বাহিনী আমাদের মা বোনদের উপর যখন অত্যাচার করছে, সেই অত্যাচারকে তো আপনারা অত্যাচার বলেননি, সেই নির্যাতনকে আপনারা তো নির্যাতন বলেননি, বরং তাদেরকে আপনারা সমর্থন করেছেন, পৃষ্ঠপোষকতা দান করেছেন। আজকে কোন মুখে, কার কোন উদ্দেশ্য নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন? কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম সাহেব ছিলেন স্বাধীনতার ঘোষক। আর রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদী কৌশলে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী, ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছে এবং একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে শুক্রবার ঘোষণা হতে পারে বিএনপির নির্বাচনী ইস্তেহার বলেও জানান মাহাদি আমিন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।